আজকের দিনে সবচেয়ে বোকা মানুষ কারা জানেন? যারা বারবার ঠকে তবুও মানুষকে বিশ্বাস করা ছাড়ে না, যারা নিজের ভালো থাকার চেয়ে প্রিয় মানুষগুলোর ভালো থাকাকে বেশি গুরুত্ব দেয়। না, এটা শুধু আমার গল্প নয়, আমার মতো এমন অসংখ্য বোকা মানুষ আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। বাইরে থেকে তাদের দেখে মনে হয় তারা খুব শক্ত, খুব হাসি খুশি, অথচ ভেতরে ভেতরে তারা প্রতিদিন একটু একটু করে নিজেকেই হারিয়ে ফেলছে। আমিও সেই মানুষগুলোর একজন। ছোটবেলা থেকে একটা বিশ্বাস নিয়ে বড় হয়েছি, আমার কাছে মানুষগুলো ভালো থাকলেই আমি ভালো থাকব। তাই বন্ধুর মন খারাপ হলে নিজের কষ্ট লুকিয়ে তার পাশে দাঁড়িয়েছি। পরিবারের প্রয়োজনের কাছে নিজের ইচ্ছেগুলো সরিয়ে রেখেছি। সম্পর্কগুলো টিকিয়ে রাখতে নিজের অভিমান গিলে ফেলেছি। বারবার নিজেকে বুঝিয়েছি আমারটা পরে হবে, আগে ওরা ভালো থাকুক। সত্যিই তাই, খুব মনে পড়ে। কিন্তু জীবন বড় অদ্ভুত। যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম তারা হয়তো খারাপ মানুষ ছিল না, শুধু সময়ের সঙ্গে সঙ্গে সবাই নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেল। আর আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝলাম আমি নিজেকেই কোথাও হারিয়ে ফেলেছি। চোখের নিচে ক্লান্তি, মুখে অভ্যাসের হাসি, আর ভেতরে অদ্ভুত এক শূন্যতা। সেদিন প্রথমবার নিজের কাছে প্রশ্ন করেছিলাম, তুই কেমন আছিস? উত্তরটা দিতে পারিনি, কারণ এত বছর ধরে আমি সবার মনের খবর রেখেছি, অথচ নিজের মনটার খবর নেওয়ার সময়ই হয়নি। সেদিন বুঝলাম পৃথিবীর সব সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গিয়ে একটা সম্পর্ককে আমি বছরের পর বছর অবহেলা করেছি, নিজের সঙ্গে নিজের সম্পর্ক। তারপর থেকে খুব বড় কোনো পরিবর্তন করিনি। আজও মানুষের পাশে দাঁড়াই, আজও ভালোবাসি, আজও নিজের সাধ্যের মধ্যে সবাইকে খুশি রাখার চেষ্টা করি। তবে একটা জিনিস শিখে গেছি, যদি আমি নিজেই ভেতর থেকে ভেঙে পড়ি তাহলে কাউকেই আর সত্যিকারের আগের মতো ভালো রাখতে পারবো না। তাই এখন মাঝে মাঝে নিজের জন্য একটু সময় রাখি, নিজের মনকে জিজ্ঞাসা করি, তোরও তো কিছু ইচ্ছে আছে, তাই না? কারণ দিনের শেষে সবাই একদিন না একদিন নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে যায়। শুধু একজন মানুষ শেষ পর্যন্ত আমাদের সঙ্গ ছাড়ে না, সে হলো আয়নার উপরে দাঁড়িয়ে থাকা মানুষটা। তাই আজকাল তাকে আর অবহেলা করি না, কারণ শেষ পর্যন্ত বুঝেছি নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়, নিজেকে হারিয়ে ফেলে অন্যকে ভালো রাখার চেষ্টা করাটাই আসলে সবচেয়ে বড় বোকামি। এটা শুধু আমার গল্প নয়, আমাদের সবারই উচিত জীবনের সব দায়িত্ব আর সম্পর্কের ভিড়ে নিজেকেও একটু জায়গা দেওয়া, কারণ নিজের সঙ্গে নিজের সম্পর্কটাই সবচেয়ে দীর্ঘ, আর সেটার যত্ন নেওয়াটাও সমান জরুরি। ভীষণ সুন্দর লেখা না? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।